বিশ্বাস ব্লগ। আজকে যেহেতু সকাল থেকে আমি গুড মর্নিং দিতে পারিনি, কারণ তোমার দিদিভাইয়ের শরীরটা খুবই খারাপ। ঠিক আছে, সকাল থেকে কোনো কাজই হয়নি, রান্নাবান্না এইসব। তোমার দিদিভাইকে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম। ঠিক আছে, তারপরে প্রথম দুবার গেছি, তারপরে ডাক্তারের বাড়ি থেকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। ডাক্তারের বাড়ি যেহেতু আমি চিনি, তা এসে আমি ভাতটাই রান্না করলাম। আর ফ্রিজে বাসিয়ে যে বাঁধাকপি ছিল, আর এটা হচ্ছে কালকের মাছ, তোমার দিদিভাই রান্না করেছিল। ঠিক আছে, যে তোর কাল রাতের থেকে তোমার দিদিভাইয়ের শরীরটা খুবই খারাপ, মানে সন্ধ্যার পরের থেকেই। আর এই যে আজকে একা একা খেতে বসছি, ইচ্ছা করে না একা একা খেতে, কারণ যখনই বাড়িতে থাকি আমরা সবাই একসাথে খাই। ঠিক আছে, মন মেজাজ এমনি ভালো থাকে আমার, যেহেতু তোমার দিদিভাইয়ের শরীরটা খারাপ। আর বাড়িতে কেউ যদি শরীর খারাপ থাকে তাহলে ভালো লাগে না মনটা। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর বেশি বেশি শেয়ার করবে, যা হবে সবই দেখাবো। বন্ধুরা, আমি তো সারাদিন সেরকম কিছু রান্নাবান্নাও করিনি বা কিছুই করিনি। ঠিক আছে, তা যেহেতু তোমার দিদির শরীর খারাপ, সকালে যা ছিল ভাত রান্না করেছিলাম, আগে আশিবাসি যা ছিল সেই দিয়ে খেয়েছি। ছেলে তো আজকে ভাত না খেয়ে স্কুলে চলে গেছে, যেহেতু ছেলেকে সকালবেলা মুড়ি তরকারি ওইটা খেয়েছে, আর আমি খাওয়ার জন্য আর কি পয়সা দিয়ে দিয়েছিলাম আজকে। তা দুপুরবেলার পরে ওই যে ভাত করেছিলাম, ওই ভাত ছিল, সেই ভাত ছেলেকে নিলাম। আর আমি এখন বাইরে থেকে আজকে খাবার নিয়ে আসলাম, আমার জন্য রুটি নিয়ে আসলাম, আর ছেলের জন্য এই যে দেখো মাছ, একটা মাছ নিয়ে আসলাম, আর এই যে কাতলা মাছ নিয়ে আসলাম একটা, পেটির মাছ, ওটা ভালো খায়, তাই ওর জন্য মাছ আর ঝোল আলু নিয়ে আসলাম। আর আমার জন্য এই যে একটু তরকা নিয়ে আসলাম, এই যে এই যে এই যে ঠিক আছে, আমার জন্য তরকারি আসলাম। এই হচ্ছে আমরা রাতের খাওয়া। তোমার দিদিভাই রাত্রে খাবে না, যেহেতু ওআরএসের জল খাচ্ছে, আর ওআরএসের জল খাওয়া মানে তো পেটটা ভর্তিই থাকে। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।